লামিন রোজা রেখে জীবনের সেরা খেলা খেলছেন। রোজা রেখে খেলছেন রুডিগার, তাদের কোনো সমস্যা হচ্ছে না। অথচ অনেকের ধারণা রোজা রাখলে প্লেয়ারদের পারফরমেন্স খারাপ হয়, কিন্তু এটি কতটা সঠিক? ফ্রান্সের সাবেক ফুটবলার সামির নাসরি বলেন, একজন মুসলিম খেলোয়াড় রোজা রাখবে, এটা স্বাভাবিক। রোজা রাখার কারণে পারফরমেন্স যদি বাজে হয় তবে কোচের স্বাধীনতা আছে খেলোয়াড়কে ড্রপ করার। কিন্তু আমি মনে করাতে চাই যে করিম বেনজেমা নিজের ক্যারিয়ারের সেরা গোলটা রোজা রেখেই দিয়েছিল। কান্তে রোজা রেখেই চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিল। রমজান মাসের কথা মনে পড়লে ফুটবল ফ্যানদের মনে উকি দেয় করিম বেনজেমার স্মৃতি। রোজা রেখে তিনি পুরো 90 মিনিট খেলতেন, কিন্তু এতে করে তার পারফরমেন্সের কোনো ঘাটতি হয়নি। রোনালদো রিয়ালের মেইন ম্যান ছিলেন। তিনি চলে যাওয়ার পর বেনজেমার তাণ্ডব দেখেছে পুরো বিশ্ব। রোজা রাখার ফলে কি তার পারফরমেন্স খারাপ হয়েছে? না, উল্টো তিনি ব্যালন জিতেছেন রোজা রেখে খেলেই। অ্যানগোলো কান্তেকে নিয়ে বলা হয় পৃথিবীর 3 ভাগ জয় আর বাকিটাই কান্তের দখল। মনে হয় না তাকে কেউ ম্যাচে স্থির দাঁড়িয়ে থাকতে দেখেছে। পুরো 90 মিনিট জুড়ে দৌড়াতেন। রোজা রাখলেও তার খেলায় কোনো পরিবর্তন দেখা যেত না। চেলসিকে রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি। পল পগবাও রোজা রেখে খেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় দেখা যেত ইফতারের টাইমে দৌড়ে গিয়ে পানি খেয়ে আবার মাঠে নামছেন। খেলায় কোনো ক্লান্তি নেই। এক পর্যায়ে প্রিমিয়ার লিগ রেফারিদের নির্দেশনা দিয়েছিল ইফতারের সময় 1 মিনিটের বিরতি দিতে, যা এখন প্রায়শই দেখা যায়। রুডিগারের কথা আমাদের সকলের জানা, তাকে নিয়ে আলাদাভাবে বলতে হবে না। রুডিগার নিজে বলেছেন, আমি রোজা রেখেই ফুটবল খেলি, এতে আমার কোনো অসুবিধা হয় না। এছাড়াও অজিলও রোজা রেখে খেলতেন। রোজা রেখে তিনি রিকার্ডো কাকার জায়গা খেয়ে দিতেন মাদ্রিদে। এবারের রমজান শুরুর পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে 3টি ম্যাচ। 3 দিনই রোজা রেখে খেলেছেন মরক্কান ফুটবলার নুসাইর মাজরাউই। খেলার সময় তাকে ইফতার করার জন্য সময় দিতে দেখা গেছে রেফারিকে। পারফরমেন্সের কথা বললে ইউনাইটেডের সবচেয়ে ধারাবাহিক পারফরমেন্স ছিল তার। এর আগে যখন বায়ার্ন মিউনিখে ছিলেন তখন সাদিও মানের সাথে তার রোজা ও ইফতার করার কথা জানা গিয়েছিল। লামিন ইয়ামাল আরেকজন রোজাদার। কয়েকদিন আগে তার একটা ভিডিও দেখা গিয়েছিল। বার্সার প্র্যাকটিসের সময় সবাই পানি খাচ্ছে, কিন্তু সে বল নিয়ে দূরে চলে যাচ্ছে। পারফরমেন্স আর কি বলবো। গতকালও করেছেন গোল অ্যাসিস্ট, বয়স মাত্র 17। তারও খেলায় কমতি নেই। গোল অ্যাসিস্টের ফাঁকে তার ইফতার করার দৃশ্যও দেখা গেছে। ক্রিকেটের কথা বললে হাশিম আমলা, মঈন আলী, রশিদ খান, বক্সিং এর কিংবদন্তি মোহাম্মদ আলী, MMA রেসলার খাবিব, ম্যারাথন চ্যাম্পিয়ন মোহাম্মদ ফারহা, সবাই রোজা রেখে খেলেছেন আর খেলেন। তাদের তো কখনো খারাপ খেলতে বা রোজা রেখে হাঁপিয়ে উঠতে দেখিনি। রমজান মাসটি মুসলিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাস। সকলেরই রোজা রাখার সময় এটা। খেলোয়াড়দের জন্য আলাদা কোনো নিয়ম নেই। তারা যদি রোজা রেখেও টপ পারফরমেন্স করতে চায় তাহলে ফিটনেস ঠিক রাখতে হবে। কিছুদিন আগে ইংল্যান্ডের 2য় বিভাগের দল ওয়াটফোর্ড হেরেছিল মিওয়াল ক্লাবের সাথে। ম্যাচ শেষে কোচ বলেছিলেন, আমাদের দলকে ক্লান্ত লেগেছিল, কারণ হয়তো আমাদের 5-6 জন খেলোয়াড় রোজা রেখে খেলতে নেমেছিল। তার ধারণা রোজা রেখে খেললে পারফরমেন্স খারাপ হয়। তবে তিনি ভুলে গেছেন তার দল গত 15 ম্যাচের মাত্র 3টি জিতেছে। এর পেছনে যুক্তি কি দেবেন? তার প্লেয়াররা কি জানুয়ারি থেকে রোজা রাখছে? সাথেই কি আর বলে, নাচ না জানলে উঠোন বাঁকা।